আজকের লাঞ্চ মেনুতে আছে সাদা ভাত, এগ ভুর্জি, ডাল আর একটু আচার আর একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি। প্রথমে ডাল দিয়ে ভালো করে মেখে নিলাম। আজকে এটা আমি বানিয়েছিলাম ডাল ফ্রাই। ডাল ফ্রাইটা খেতে খুব ভালো লাগে। মাঝে মধ্যে আমরা এরকম ভাবে যদি রেগুলার ডাল না বানিয়ে এইভাবে একটু বানিয়ে খান, তাহলে দেখবেন বেশ ভালো লাগছে আর অসম্ভব খেতে লাগছে। কথা বলতে বলতে আমি একটু করে ডিমের ভুর্জি আর ডাল ফ্রাই দুটোই অসাধারণ খেতে হয়েছে। দুটোই মিক্সড করছি আর খাচ্ছি। বিশ্বাস করুন, আজ যেন মনে হচ্ছে রেস্টুরেন্টে বসে খাচ্ছি। প্রত্যেকদিনই আমার মোটামুটি রান্না আমার ভালোই লাগে, যদিও নিজের রান্না নিজেই তারিফ করছি বলে কিছু মনে করবেন না। আমরা সবাই নিজের রাজ্যে নিজের রাজা, তাই জন্য মাঝে মধ্যে নিজের তারিফ নিজে করাই উচিত। আর এই রেসিপিগুলো আমি আপনাদের সঙ্গে খুব শীঘ্রই শেয়ার করব। ডাল ফ্রাই রেসিপিটা খুব শীঘ্রই আপনাদের সঙ্গে শেয়ার করব। একবার হলো বানিয়ে দেখবেন, খেতে অত্যাধিক সুন্দর হয়। আর ডিম ভুর্জি বিশ্বাস করুন আমি কোনোদিন প্রথমে বানাইনি, আজকে ফার্স্ট বানাচ্ছি। আর বানিয়ে খেয়ে দেখছি খুবই ভালো খেতে হয়েছে। আর সকলেই বলছে খুব সুন্দর খেতে হয়েছে। একবার ডিম ভুর্জিটাও আপনারা ভাত দিয়ে খেতে পারেন। বেশিরভাগ সময় রুটি দিয়েই ডিম ভুর্জি খেতে ভালো লাগে। আমার তো মোটামুটি ভাত দিয়ে খেতে ভালোই লাগছে। ডাল দিয়ে, ডিম ভুর্জি দিয়ে আর আচার দিয়ে। আচারটা মাস্ট, ভাত খেতে থাকলে আর একটু আচার আমার লাগবে। মাঝে মধ্যে ভাতের সঙ্গে যখন আচার আমার থাকে না, তখন যেন মনে হয় কিছু একটা মিসিং। আর আজকে আচারটা মনে করে নিয়ে বসেছি, কদিন ভুলে যাচ্ছিলাম খেতে, সেই জন্য আচারটা লাস্টের ভাতে খাবো বলে নিয়ে বসেছি। আর তার জন্য দেখুন একটুখানি সাদা ভাত বাঁচিয়ে রেখেছি। যখনই আচার থাকে কিংবা চাটনি থাকে, আমি লাস্টে একটুখানি ভাত বাঁচিয়ে রাখি সেটা দিয়ে খাবো বলে। আর আমার ক্যামেরা এত নাচানাচি নাচানাচি করছে যে কি বলবো, এক হাতে করে ক্যামেরা ধরে খাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এইভাবে নাচানাচি করতে করতে ক্যামেরা আমার পুরো ভাতটা খাওয়া কমপ্লিট।